তোমার মাকে দাও। কি বলবো তোমাকে, তোমার হিংসা না চোখ দুটো পুরো ঢেকে গেছে জানো। তোমাকে অত কিছু বোঝাতে হবে না। আর তুমি এটাও ভুলে গেছো আমার মা মারা গেছে আজকে 8 বছর হলো। কি গো বলছি, শুনতে পাচ্ছ? তুমি তো এখনো ঘুম থেকে উঠলে না, আমি অফিসে বেরোচ্ছি গো। বলছি টিফিন দিলে না তো আজকে? শোনো না, বলছি কি আজকে না তুমি ক্যান্টিনে খেয়ে নিও। কি ক্যান্টিনে খাবো? আর তুমি এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ কেন? আমার ভালো লাগছে না আজকে রান্না টান্না করতে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে গেলাম বুঝলে, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। মনে করে খেয়ে নিও কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তুমি উঠে পড়ো চট করে বুঝলে। আচ্ছা, আমি উঠছি। আর মেয়ে তো স্কুল যাবে, হ্যাঁ মেয়ে টিফিন ফিফিন করে দাও। আমি আসলাম তাহলে। আচ্ছা। ও কি তুমি চলে এসছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হাতে কি তোমার ওটা? আরে এটা নিয়ে এসে একটা কাপড় নিয়ে এসেছি জানো তো, দেখো কাপড়টা কেমন হয়েছে। বাহ, শাড়িটা দেখে মনে হচ্ছে কত দামি শাড়ি। আর এত লাইট কালার শাড়ি কার জন্য এনেছো? ঠিকই বলেছো, কাপড়টা দামি কাপড়। এনেছি কার জন্য জানো? মায়ের জন্য এনেছি। কি এত দামি শাড়ি মায়ের জন্য? আমি যখন টাকা চাই তখন তো তোমার কাছে টাকা থাকে না, তখন বলে আমাকে এটা এনে দাও, যখন তোমার কাছে পয়সা থাকে না তখন বলে ওইটা এনে দাও, তখন তো তোমার কাছে পয়সা থাকে না। আর মায়ের জন্য এত দামি শাড়ি নিয়ে এসছো? তোমার কাছে আগের মাসে আমি 2000 টাকা চাইলাম, কই তখন তো দিলে না। হ্যাঁ, মায়ের জন্য দামি শাড়ি নিয়ে আসো তুমি। বোঝার চেষ্টা, আমার কথা আমি তোমার কাছে বোঝার চেষ্টা করছি না। আমি যখন চাই তখন তো পাই না। আমি তোমাকে সেদিন বললাম 500 টাকা দাও, তুমি তাও দিলে না। দোকান সাথে এই পয়সাটা দাও, তাও তুমি দিলে না কেন? আর তুমি তো দামি শাড়িটা নিয়ে আসলে কেন তাহলে? তুমি আমার আমি বুঝতে চাই না। কেন ধরো, তোমার মাকে দাও। কি বলবো তোমাকে, তোমার হিংসা না চোখ দুটো পুরো ঢেকে গেছে জানো। তোমাকে অত কিছু বোঝাতে হবে না। আর তুমি এটাও ভুলে গেছো আমার মা মারা গেছে আজকে 8 বছর হলো। এই শাড়িটা এনেছি তোমার মায়ের জন্য। ওহো, আমি তো ভুলেই গেছিলাম তোমার মা যে মৃত। দাও দাও দাও, শাড়িটা দাও, শাড়িটা দাও। আমার মাকে খুব মানাবে শাড়িটা দিয়ে, জানো তো? খুব সুন্দর হয়েছে শাড়িটা, ভালো লাগছে। প্রথমে তো ঢুকে বলতে পারতে তোমার মায়ের জন্য শাড়িটা এনেছি। হ্যাঁ, কি করে তোমাকে বলবো, আবার বলতে হবে? তোমার মা আমার মা ভাবে ওইভাবে ব্যাখ্যা দিয়ে বলতে হবে? আর তুমি তো ভুলেই গেছো আমার মা মারা গেছে আজকে 8 বছর হয়ে গেছে। শাড়িটা দেখেই তুমি পুরো জ্বলে গেলে। আর যখনই বললাম তোমার মায়ের জন্য এনেছি, কত সুন্দর দেখো তোমার মুখের ভাষা, মিষ্টি ভাষা যেন মুখ থেকে ছড়িয়ে পড়ছে। সত্যি আমার ভুল হয়ে গেছে, এই কথাগুলো আমার বলা উচিত হবে। আমাকে তুমি ক্ষমা করে দিও। পুরুষের সংসার জীবনে তাকে কত কিছু না সহ্য করতে হয়।